আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা আবার ক্লাস নিয়ে আসছি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? তো প্রেজেন্ট টেন্স জিনিসটা কি? আমাদের বর্তমান কালে যা চলে বা বর্তমান কালে যা হচ্ছে মূলত সেটাকে আমরা বলি প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট। ঠিক আছে? এখন এই প্রেজেন্ট টেন্সটা মূলত আমাদের বর্তমানকে নিয়েই পরিচালনা করি আমরা। মানে বর্তমানকে নিয়েই যে আমরা কাজগুলো হয় বা ক্রিয়া সংঘটিত হয় সেগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত হিসেবে ধরি। এখন যেহেতু আমরা আগে টেন্সের 2টা ক্লাস নিয়েছি, তো আমাদের এটা হচ্ছে লাস্ট ক্লাস টেন্সের। তো আমরা শুরু করি। ঠিক আছে? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। তো আমরা কি জানি প্রেজেন্ট টেন্স হচ্ছে আমাদের বর্তমান কাল। ঠিক আছে? তো বর্তমান কাল অর্থাৎ এই মুহূর্তে, অর্থাৎ আমি এই মুহূর্তে যা করতেছি বা এই মুহূর্তে আমার যেটা সংঘটিত হইতেছে ওইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট অর্থাৎ বর্তমান। এই মুহূর্তে সংঘটিত হওয়া সকল কিছু কি আমরা কিসের অন্তর্ভুক্ত করি? এই প্রেজেন্ট টেন্স অন্তর্ভুক্ত করি। তো প্রেজেন্ট টেন্স মূলত আমাদের 4 প্রকার। কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত হচ্ছে আমাদের এই কয়টা 4টা মানে ভাগ আর কি এই প্রেজেন্ট টেন্সের। তো আমরা যদি দেখি যে প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ আমরা দেখছি, ফিউচার টেন্সের সেম 4টা ভাগ দেখছি, পাস্ট টেন্স আমরা সেম 4টা ভাগ দেখছি। এখন আমরা এই 4টা ভাগ নিয়ে আজকে আলোচনা করব, আর এই 4টা ভাগের মধ্যে দিয়ে আমরা যে টেন্সের যে বেসিক জিনিসটা আছে এটা আমরা পুরোপুরি স্টপ করে দেবো, অর্থাৎ শেষ হয়ে যাবে। তারপর আমরা যেটা নিয়ে আসতেছি ভয়েস অথবা সিকোয়েন্স অফ টেন্স। ঠিক আছে? তো এখন আমরা ফার্স্টে কি আলোচনা করবো? প্রেজেন্ট ইনফিনিট টেন্স। তো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি আমরা কি জানি? আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে বর্তমানে সংঘটিত কোনো কাজ, অর্থাৎ বর্তমানে সংঘটিত হয় এরকম কাজ। ঠিক আছে? অর্থাৎ ঘটমান না, বা হয়ে গেছে ফল বিদ্যমান এরকমও না, মানে বর্তমানে হইছে বা হইতেছে, মানে হইছে এরকম কাজ বর্তমান সংঘটিত যেগুলো কাজ আছে, ধরো চিরন্তন সত্য। হ্যাঁ, যেমন ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এগুলো হচ্ছে আমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এগুলো। ঠিক আছে? অর্থাৎ যেগুলো সত্য ঘটনা বলি, যেগুলো আছে আমাদের, ওগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ এমন কিছু ঘটনা আছে যেগুলো আমরা আমাদের ক্ষমতার ধরাছোঁয়ার বাইরে। তো আমরা বলতে পারি যে ওই জিনিসগুলো নিত্য দিন ঘটে। তো ওই টেন্স মানে ওই জিনিসগুলো যেই আমরা যে টেন্স অন্তর্ভুক্ত করবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা খুব সহজ একটা টেন্স। ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ধরো এটা যে আমরা স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারটা ভেরি ইজি একটা স্ট্রাকচার। আমরা বড় দিব সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে? এখন এখানে মেইন ভার্বটা আমাদের 2টা ফর্মে বসতে পারে। আমরা বলতে পারি বেস ফর্মও বসতে পারে প্রথমে, বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম। এখন আমরা যা বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মে কনফিউশন লাগাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই বেস ফর্ম হচ্ছে এস বা ইএস না থাকলে আমরা ডাইরেক্ট বলবো এটা বেস ফর্ম, বাট যখন এস বা ইএস থাকবে তখন এটা আমরা বলবো প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, বেসিক্যালি বেস ফর্মকে আমরা প্রেজেন্ট ফর্ম হিসেবেই ইন্ডিকেট করি। হ্যাঁ, এটা আমাদের জাস্ট একটা বোঝার সুবিধাতে আমরা বললাম গেল। তো আমি এখন যদি উদাহরণ হিসেবে নেই যে আমি ভাত খাই। ঠিক আছে? আমি ভাত খাই, অর্থাৎ আমি ভাত খাই এই জিনিসটা বর্তমান সংঘটিত একটি কাজ। তো এই কাজটাকে যদি আমি লিখি আই ইট রাইস। ঠিক আছে? আই ইট রাইস। এখন আইটা কি? আমাদের আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এই যে ইট এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, আর রাইসটা হচ্ছে আমাদের অবজেক্ট। এখন যারা আমরা কখন প্রেজেন্ট ফর্ম কখন বেস ফর্ম ইউজ করবো এটা জানি না, তারা আমার যে পার্সোনাল যে ক্লাসটা আছে ওইটা দেখে নিলে মনে হয় সবচেয়ে ইজি হয়ে যায়। তা ঠিক আছে, আমরা ওই ওই ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে অনেকদিন আগেই, ওইটা আমরা দেখে নেবো। আর আমরা এখন এই পরে আসি যাতে আমাদের ভিডিও লেন্থটা কী হয়, বড় না হয়। তো এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। ঠিক আছে? মেইন ভার্ব। তো আমরা দেখি ট্রাকশন অনুসারে আমরা সাবজেক্ট পাইলাম, মেইন ভার্ব পাইলাম, আর অবজেক্ট পাইলাম। তো এখন কি হয়েছে? আমি ভাত খাই বর্তমান সংঘটিত কাজটাকে আমরা কি করছি ইংলিশে ট্রান্সলেট করার পরে আমরা ট্রাকচারের সাথে যখন আমরা ম্যাচিং করাইলাম, দেখলাম যে দুটোই সাদৃশ্যপূর্ণ। ঠিক আছে? এখন আরেকটা জিনিস হচ্ছে যে এখানে লিখলাম আই ইট রাইস, আবার যদি দেখি হি ইট রাইস, এটাই সঠিক না, এটা সঠিক না। কারণ আমরা কি জানি, যখন আমাদের থার্ড পার্সন থাকলে কি হয়? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের যে মেইন ভার্ব আছে, মেইন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। সেক্ষেত্রে এখানে হবে ইটস, আর হি ইটস রাইস, তাহলে আমাদের এই পুরো বাক্যটা সঠিক। ঠিক আছে? সঠিক। আচ্ছা, এখন আসো আমরা যাই দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে আমরা পড়লাম, এটার কিছু বেসিক বৈশিষ্ট্য আছে যেটা আমি শুরুতে বলছি, তবে আমি লিখে দিই আবার। কিছু বেসিক বৈশিষ্ট্য হচ্ছে চিরন্তন সত্য, 2 বৈজ্ঞানিক সত্য। বৈজ্ঞানিক সত্য কোনগুলো? যেগুলো সত্য, যেগুলো ইনফরমেশন আমাদের
বিজ্ঞান সম্বলিত, অর্থাৎ বিজ্ঞানীদের দ্বারা পরীক্ষিত এবং এটা প্রমাণের ভিত্তিতে যে সত্যটা আমাদের কি আমাদের সমাজে বিলং করতেছে বা আমাদের সমাজে দাঁড়ায় আছে বা সমাজে বিদ্যমান, ওই সত্যটাকে আমরা বলি বৈজ্ঞানিক সত্য। যেমন তুমি মানুষ, এটা একটা বৈজ্ঞানিক সত্য, ঠিক আছে? কারণ তুমি যদি মানুষ না হও তোমাকে আমি ঘুরে বলতে পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য। আচ্ছা, এখন আমরা দেখি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য আছে, তারপর আছে অভ্যাস, ঠিক আছে? অভ্যাস, ধরো তুমি সকালে ভাত খাও, ঠিক আছে? ভাত খাও, খাওয়ার একটা অভ্যাস। তুমি বিদ্যালয়ে বা স্কুলে যাও, এটা তোমার অভ্যাস, ডেইলি স্কুলে যাও, এটা অভ্যাস। এই অভ্যাসগুলোকে যখন আমরা ইন্ডিকেট করি তখন আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো মূলত এই তিনটা থেকেই আমাদের সকল উদাহরণগুলো আসে বা এক্সাম্পলগুলো আসে, আমাদের বিসিএস বা এডমিশন আছে, তাদের এই জিনিসগুলো খুঁটিনাটিগুলো খুব ভালোভাবে জানা উচিত এবং আমরা জানার চেষ্টা করবো। এখন আসছি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স, আমরা মূলত যারা কম বেশি টেন্স পড়ছি তাদের কাছে সবচেয়ে সহজ টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ বর্তমানে সংঘটিত বা ঘটমান সকল ঘটনা মানে চলতেছে এরকম সকল ঘটনা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। আবার ধরি আমরা যখন কোনো কিছু অনুমান করি যে হ্যাঁ এটা আমি কিছুক্ষণ পরে করতে যাব, বা আমি শিওরভাবে যে অনুমানটা করি যেটা হবেই, হ্যাঁ, তখন ওইটাকে আমরা আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা ইঙ্গিত করি। হ্যাঁ, যারা আমরা ইন্টার লেভেল আছি তাদের এই বিষয়গুলো কম জানা থাকলেও যারা আমরা বিসিএস বা এডমিশন লেভেলে আছি তারা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমাদের অনেক সময় অনুমানের ক্ষেত্রে, ফিউচার ইন্ডিকেটরের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। হ্যাঁ, তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা আছে আমাদের, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মূলত আমাদের কি ঘটমান যে বর্তমানগুলো আছে অর্থাৎ চলতেছে এরকম বর্তমান, ধরো তুমি স্কুলে যাচ্ছ, তুমি খাচ্ছ, তুমি ঘুমাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। অর্থাৎ যে টেন্স দ্বারা ঘটমান কোনো কাজ বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, ঠিক আছে? তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো আমরা দেখলাম, এখন এটা যদি আমরা ঘটন বা স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচার সেটা হচ্ছে আমরা বড় দেবো সাবজেক্ট, ঠিক আছে? সাবজেক্টের পরে হবে আমাদের অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট অক্সিলারি ভার্ব যেগুলো আছে, এম ইজ আর, ঠিক আছে? এখন এই এম অলওয়েজ আমাদের আয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইজ অলওয়েজ সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর অলওয়েজ প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যারা আমরা কম বেশি জানি তারা হয়তো জানি না তারা একটু দেখে দিলাম। হ্যাঁ, প্লাস আমাদের যে মেইন ভার্ব হবে, মেইন ভার্বের বেস ফ্রম এর সাথে আইএনজি, নট প্রেজেন্ট ফ্রমের সাথে আইএনজি হবে না, আমাদের বেস ফ্রম যেটা আছে ওটার সাথে আমাদের আইএনজি হবে, ঠিক আছে? প্লাস অবজেক্ট। এখন আমাদের বেস ফ্রমের সাথে আইএনজি জিনিসটা বুঝি নাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই। ধরো হি ইজ ইটসিং রাইস, ঠিক আছে? আরেকটা আছে হি ইজ ইটিং রাইস। এর মধ্যে কোনটা সঠিক? হ্যাঁ, এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছি আমরা বা ক্যান্ডিডেট যারা আছি তারা আমরা বলবো যে আমাদের 2 নাম্বারটা সঠিক, কারণ ইটিং রাইসই সঠিক। কারণ কি, এখানে যে ইট এটা আমাদের বেস ফর্ম, ঠিক আছে? এটার বেস ফর্মতে আইনজি যুক্ত হয়েছে, বাট এই যে প্রেজেন্ট ফর্ম ইটস, এটার সাথে আমাদের আইনজি যুক্ত করা যাবে না। তো এই উপরের যে আমরা উদাহরণ দিচ্ছি সেটা কি ভুল, তো প্রেজেন্ট ফর্মের সাথে কোনো আইনজি হবে না, হি থাকলেও ইটস হবে না, অর্থাৎ ইটিং হবে। ইটস স্প্রিং বলতে কিছু নাই দুনিয়াতে। তো আমরা এখন দেখি এক্সাম্পল। আচ্ছা, এক্সাম্পল তো দেখলাম অলরেডি, তো আরেকটা দেখি, যেমন আই এম গোয়িং। আরেকটা জিনিস হচ্ছে এই আর জিনিসটা ইউ এর ক্ষেত্রে অলওয়েজ ব্যবহৃত হয়, প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হবে। আবার ইউ যদি থাকে তাহলে ডাইরেক্ট আর ব্যবহৃত হবে, ইজ হবে না। ইউ ইজ বলতে কিছু নাই, ইউ আর, ঠিক আছে? আই এম গোয়িং টু স্কুল, এটা একটা উদাহরণ। তারপরে ইউ দিয়ে যদি লিখি, ইউ আর ইটিং টি, চা কিন্তু আমাদের টি আছে অর্থাৎ চা কিন্তু আমরা পান করি না, চা আমরা খাই অর্থাৎ ইটিং। তারপর হচ্ছে হি ইজ প্লেয়িং ফুটবল, ঠিক আছে? এখানে দেখো যে সাবজেক্ট, আইটা কি আমাদের সাবজেক্ট, এখানে ইউ আমাদের সাবজেক্ট, হি আমাদের সাবজেক্ট। আমি 3টা ফর্ম লিখছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, 3টা দিয়ে উদাহরণ দিয়েছি। তো আয়ের পরে আমাদের অলওয়েজ এম হবে, ইজ হবে না, আরও হবে না। আর তারপরে কি মেইন ভার্বের বেস ফর্মের সাথে এই যে গোটিংটা আমাদের বেস ফর্মের সাথে কিছু আমাদের আইনজি যুক্ত হয়েছে, প্লাস অবজেক্ট।
তারপরে দ্বিতীয়টা যদি আসি, ইউজ আমাদের সাবজেক্ট, আর হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এন্ড দেন আমাদের কি যুক্ত হয়েছে, ইটিং এর ইট হচ্ছে আমাদের বেস ফর্ম, এর সাথে আইন যুক্ত হয়েছে। তারপরে হি হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে সিঙ্গুলার হয়, এর সাথে কি যুক্ত হয়েছে, ইজ হয়েছে। আর তারপরে যে নিয়ম, ভার্বের বেস ফর্মের সাথে আইন, তারপরে অবজেক্ট। হ্যাঁ, এখন প্লুরাল একটা উদাহরণ দেখানো উচিত মনে হচ্ছে, উই আর প্লেইং ফুটবল। ঠিক আছে, উই আর প্লেইং ফুটবল, অর্থাৎ আমরা ফুটবল খেলতেছি। এই যে এখানে এই উই জিনিসটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপর প্লুরাল হয়, আর তারপর প্লেইং হচ্ছে বেস ফ্রম, ভার্ব বেস ফ্রম আইএনজি, তারপরে অবজেক্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে এখন আমরা যাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সটা সবচেয়ে সহজ একটা টেন্স। অনেকে যারা আমরা অনেকে আছে যারা এই টেন্সটার মধ্যে আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটার মধ্যে এস খাই, সবগুলোতেই ফিউচার, পাস্ট, প্রেজেন্ট সবগুলোতে আমরা এই কাজটা করে থাকি নর্মালি। আসো, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে যে ধরো কোনো কাজ বা কোনো ঘটনা যখন অলরেডি শেষ, বাট ওটার ফলাফল এখনো বিদ্যমান। ধরো তুমি ভাত খাইছো, এই মুহূর্তে ভাত খাইছো, কিন্তু তোমার কি ক্ষুধা নিবারণ হয়েছে। তুমি ক্ষুধা নিবারণ হওয়ার পরে, ভাত খাওয়ার পরে আবার তুমি খাইতে পারবে না, মানে তোমার ওই যে ভাত খাওয়ার ফলাফল তোমার এখন বিদ্যমান আছে। এই জিনিসটা মূলত আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ে। ঠিক আছে, অর্থাৎ কোনো কাজ শেষ, তবে মানে শেষ বলতে কি খুব কম সময়, মানে কিছুক্ষণ হচ্ছে শেষ হয়েছে এরকম। হ্যাঁ, শেষ, তবে ফলাফল বিদ্যমান, এরূপ টেন্স কে আছে প্রেজেন্ট পাস্ট লিখতেছি বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে আমাদের। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা যদি স্ট্রাকচারটা দেখি বা গঠন দেখি, স্ট্রাকচারটা হচ্ছে আমাদের বেসিক্যালি, স্ট্রাকচার যদি দেই, সাবজেক্ট বরাবর মতো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হ্যাভ হচ্ছে আমাদের মূলত কি, এটা হচ্ছে আমাদের এক প্রকার অক্সিলারি ভার্বই, যেটা হচ্ছে আমাদের পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, যেটা আমাদের কি, এটা হচ্ছে পার্টিসিপল ফর্ম প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখন এটার মধ্যে কিছু নিয়ম আছে। ঠিক আছে, সরি, এটার মধ্যে নেই, ওটার নিয়মটা পুরো ফেলছে। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে তেমন কিছু নিয়ম নাই। এটা হচ্ছে আমাদের, ধরো এরকম আসলো, আমরা যদি এক্সাম্পল দেখি, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, লেখার একটু পচ হয়ে গেছে, যাই হোক। এখানে আছে সাবজেক্টের পর এখানে আছে হ্যাভ, তারপর মানে স্ট্রাকচার অনুসারে আমি যদি দেখি, সাবজেক্টের পর কি হচ্ছে আমাদের হ্যাভ অথবা হ্যাজ। আচ্ছা, হ্যাভ যে কখন ব্যবহৃত হয়, হ্যাভ অলওয়েজ প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আই থাকলে আমাদের অলওয়েজ হ্যাভ ব্যবহৃত হবে। ঠিক আছে, আই থাকলে হ্যাভ হবে, আর প্লুরাল নাম্বার থাকলে হ্যাভ হবে। আর দেন হচ্ছে হ্যাজ হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অলওয়েজ হয়। আর হ্যাভ সরি, এই আই বাদে সকল কিছু ক্ষেত্রে আমাদের এই হ্যাজটা ব্যবহৃত হয়। ঠিক আছে, এই হ্যাজটা আমাদের ব্যবহৃত হয়। যেমন, আর এই দেখো এখন আমরা ডান দিছি, ডান কি, ডান হচ্ছে ডু, ডিড, ডান। ঠিক আছে, ডু ডিড ডান হচ্ছে প্রেজেন্ট ফ্রম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ডান হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এই যে মেইন ভার্ব আছে, এটা মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্মটা কি আমাদের ডান। তারপর হচ্ছে আমাদের অবজেক্ট, অর্থাৎ কি আমাদের যে দাদা ওয়ার্ড আছে, এটা হচ্ছে অবজেক্ট। এখন যে আমরা অর্থটা দাঁড় করাই যে আমি কাজটা শেষ করেছি, মানে কিছুক্ষণ আগে শেষ করা হয়েছে, এই কাজের ফলাফলটা এখন আমাদের মধ্যে গিয়েছে আছে। তো এটি হচ্ছে আমাদের মতো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আসো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখি। এটা হচ্ছে শর্ট টেন্স। এর মধ্যে একটা জিনিস আছে যেটা আমরা কনফিউশন লাগে, সেটা হচ্ছে ফর আর সিন্স। ঠিক আছে, ফর আর সিন্সের মধ্যে আমরা কনফিউশন লাগে। এখন আমরা ফর আর সিন্সটা আগে দেখি না, সরি, আগে আমরা স্ট্রাকচারটা দেখি। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হইতেছে মূলত যে এক প্রকার টেন্স যেটা ধরো একটা নির্দিষ্ট কালব্যাপী একটি কাজ চলছিল বা চলতেছে। ঠিক আছে, একটা নির্দিষ্ট কালব্যাপী কাজ চলতেছে, অর্থাৎ অনেক আগে শুরু হয়েছে, এটা এখনো চলতেছে, একটা নির্দিষ্ট কালব্যাপী শুরু চলতেছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় চলবে। তো ওইটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমরা লিখি আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি প্রেজেন্ট পারফেক্ট, সরি, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা তো দেখলাম যেটা বলছি, আমরা স্ট্রাকচারটা যদি দেখি, আমরা বড় দেবো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, সরি, বা হ্যাজ বিন প্লাস মেইন ভার্ব যেটা থাকবে ওইটার সেম বেস ফর্মের সাথে আইএনজি। ঠিক আছে, প্লাস অবজেক্ট। এখন দেখো, আমরা যদি দেখি প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো, প্রেজেন্ট
পারফেক্ট টেন্স প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্স, এই দুইটা কম্বিনেশন আমাদের কি, সরি এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কোনো কাজ শুরু হয়েছিল এখন চলতেছে, তো ওইটা হচ্ছে আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আরেকটা আছে অবজেক্টের পরে আরও আছে সিন্স অথবা ফর প্লাস টাইম, ঠিক আছে। এখন এই সিন্স আর ফরের আমরা ব্যাপারটা দেখি। সিন্স বেসিক্যালি আমাদের একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, সরি সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, ধরো সকাল বিকাল রাত বা শনিবার রবিবার, একটা নির্দিষ্ট পয়েন্ট কী করে দেয় আমাদের ইঙ্গিত করে দেয়। বাট এই ফরটা হচ্ছে আমাদের অনির্দিষ্ট সময়, অর্থাৎ 2 ঘন্টা, যে কোনো সময় 2 ঘন্টা, যে কোনো প্রহরে 2 ঘন্টা, তারপর হচ্ছে আমাদের ধরি 2 দিন, যে কোনো 2 দিন, তারপর হচ্ছে 2 মাস, যে কোনো 2 মাস। আর যদি আমি সিন্সের ব্যাপারে বলি, আমি যদি জাস্ট মাস দিয়ে বোঝাই, যেমন ধরি 2 মাস বলছে, এটা হচ্ছে ফরের ক্ষেত্রে 2 মাস, আর সিন্সের ক্ষেত্রে ব্যবহার হবে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি, জানুয়ারি ও ফেব্রুয়ারি ইঙ্গিত করে দিচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি। আর ফর দিয়ে হলে ডাইরেক্ট 2 মাস, এটা যে কোনো 2 মাস হতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারি হতে পারে, এমন কথা নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অফ টাইম, পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। এটাই এখন তুমি এক্সাম্পল দেখি, আই হ্যাভ বিন রিডিং এ বুক, ঠিক আছে। সিন্স দিয়ে দিলাম একবার, ফর আগের ক্লাসে আমি এগুলো আলোচনা করছি, সিন্স মর্নিং সকাল থেকে, ফর 2 আওয়ার্স, আমি সকাল থেকে বইটি পড়ছিলাম, যদি সিন্স বইটা 2 ঘন্টা যাবো আমি বইটি পড়তেছি, আর সকাল থেকে আমি বইটি পড়তেছি, তো এই ক্ষেত্রে আমি সিন্স ব্যবহার করবো, আর ফর হলে আমি 2 ঘন্টা যাবো বইটি পড়তেছি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আর কঠিন কিছু না, টেন্স আজকে আমাদের শেষ। তো আজকে ক্লাসটা এতটুকুই, আল্লাহ হাফেজ।